হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমাদের ডিজিটাল ক্রিয়েটর ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন, তাও আবার মোবাইল দিয়ে, তাও আবার এরকম লো কোয়ালিটি থেকে এরকম হাই কোয়ালিটির থাম্বনেল। তাহলে চলেন গাইস, এত কথা বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে পিকচার ল্যাব ওপেন করে নেবে, তারপর প্লাস আইকনে ক্লিক করে দিবে। তারপর এখানে আরেকটি প্লাস আইকন থাকবে, এইখানে আবার ক্লিক করে দিবেন। তারপর আপনাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। তারপর নিচে ডান সাইডে একটু স্ক্রল করে এইখানে ক্লিক করে আপনাদের থাম্বনেলের ক্যারেক্টারটা নিয়ে নেবেন। ক্যারেক্টারটা নিয়ে নেওয়ার পর সুন্দর করে বড় করে আপনাদের থাম্বনেলের এক সাইডে বসিয়ে নিব। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করে এখানে আবার ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই ক্যারেক্টারটাকে লক করে নিবে। লক করে নেওয়ার পর আমাদের কিন্তু ওইটা যেটা প্যানেল সেলারের ব্যানারটা লাগবে, কিন্তু ব্যানারটা লাগার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর প্যানেল সেলারের এটা আমরা কিন্তু নিয়ে আসবো। এইখানে আমি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখি। এখন এটাকে সুন্দর করে ক্রপ করে কিন্তু আমরা জায়গা মতো বসিয়ে নিব। সুন্দর করে বসিয়ে নেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করে কিন্তু এটাকে লক করে দিবা। তোমরা বুঝতে পারছো, লেয়ার অপশনে ক্লিক করে এটাকে কিন্তু তোমরা লক করে নিবা। এখন কিন্তু আমরা স্টিকারে ক্লিক করে দিব। এইখানে স্টিকারে ক্লিক করার পর তারপর কিন্তু এখানে লিখে দিব আমরা সাদা আলো। সাদা আলো কিন্তু তোমরা এটা লিখে দিবা। তারপরে কিন্তু এখানে অনেক রকমের সাদা আলো আসবে, আমরা কিন্তু এইটা নিয়ে নিব। এইটা কিন্তু আমরা নিয়ে নিব। এইখানে ক্লিক করে কিন্তু আমরা এটাকে 72 লিখে দিব। 72 লেখার পর এটা সুন্দর করে বড় করে এটার গার এবং মুখের মাছ বরাবর কিন্তু এটাকে রেখে আমরা কিন্তু এটার ওভারলে অপশনে ক্লিক করে এটাকে কিন্তু ক্যারেক্টারের নিচে নিয়ে যাব। ক্যারেক্টারের নিচে যাওয়ার পর কিন্তু এটাকে সুন্দর করে এখানে বসিয়ে নিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সেই সুন্দর দেখা যাচ্ছে পিছনে। তারপর কিন্তু এটাকে লক করে এটার ভিতরে আবার ক্লিক করে এটাকে কিন্তু কপি অপশনে ক্লিক করে দিব। তোমরা কিন্তু না বুঝতে পারলে তোমরা পিছিয়ে নিতে পারো ভিডিওটা। এখন কিন্তু এটাকে সুন্দর করে বসিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে নিব। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে আবার এইটার উপর আবার আরেকটি ডাবল ক্লিক করে কিন্তু আমরা এখানে কপি করে নিব এটাকে। তারপর কিন্তু এটাকে আমরা সুন্দর করে বসিয়ে নিব। এখন কিন্তু এগুলোকে লক করে কিন্তু ক্যারেক্টারের নিচে নিয়ে যাব। সবগুলোকে ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সাইডে দিয়ে আলো আলো একটু সুন্দর দেখাচ্ছে। তাই কিন্তু আমরা স্টিকারে ক্লিক করে দিব আবার। তারপর কিন্তু আমরা এই সাদ আইকনে ক্লিক করে কিন্তু আমরা ইমোজি লিখে দিব। আমরা কিন্তু এখানে ইমোজি লিখে দিব। তারপর কিন্তু আমরা এই ইমোজিটা নিয়ে নিব। তারপর কিন্তু আমরা সুন্দর করে ছোট করে এখানে কিন্তু ক্যারেক্টারের সাথে এখানে জুম করে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এটাকে সুন্দর করে এখানে বসিয়ে নিব। এখন কিন্তু আমরা ইমোজিটা শ্যাডো আর কি ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্যাডো হচ্ছে। এখন কিন্তু আমরা এটাকে সুন্দর করে বসিয়ে নেব আর কি আমাদের অনুযায়ী। তোমরাও কিন্তু তোমাদের অনুযায়ী বসিয়ে নিবা একটি গ্লো থাম্বনেল এডিট করার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এগুলো করা শেষ। এখন কিন্তু আবার স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর অ্যারো লিখে সার্চ দিয়ে আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা অ্যারো নিয়ে নিব। আমার পছন্দ এইটা, তাই আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমরা এটাকে সুন্দর করে বসিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু জুম করে সুন্দর করে কিন্তু এটাকে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা এটাকেও লক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে এটা আবার এবং ইমোজিটাকে লক করে দিব। শ্যাডোটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছ ইনক্রিজ করছি। তোমরা কিন্তু এরকম ভাবে ইনক্রিজ করে দিও তোমাদের অনুযায়ী। আমরা কিন্তু আমাদের অনুযায়ী ইনক্রিজ করে দিচ্ছি শ্যাডোটাকে। তারপর কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে ইফেক্টসে ক্লিক করে দিব। ইফেক্টসে ক্লিক করার পর ব্লার অপশনে আমরা কিন্তু আরেকটি ক্লিক করে দিব। তারপর কিন্তু এখান থেকে যে কোনো একটি ব্লার নিয়ে কিন্তু আমরা এটাকে এই যে এখানে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে আমরা কিন্তু সুন্দর করে মুছে এটা কিন্তু আমরা ইমোজিটাতে ব্লার থাকবে, আমরা কিন্তু ইমোজিটাতে ব্লার দিয়ে দিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ইমোজিটা রেখে সবগুলো কিন্তু আমরা মুছে দিচ্ছি, শুধু খালি ইমোজিটাতে ব্লার থাকবে। তাই আমরা ইমোজিটাতে ব্লার দিয়ে দিচ্ছি ব্রাশ আইকনে। তারপর কিন্তু আমরা ইমোজিটাতে ব্লার দেওয়া শেষ করে কিন্তু আমরা ক্যান্সেল অপশনে ক্লিক করে কিন্তু আমরা ব্লারটাকে সুন্দর করে এটাকে আমরা বসিয়ে নিব। 5 বা 10 মানে 10 রাখতে পারো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইমোজিটাতে ব্লার দেওয়া শেষে কিন্তু এখন সুন্দর দেখা যাচ্ছে থাম্বনেলটাকে। তারপর কিন্তু আমরা সেভ আইকনে ক্লিক করে কিন্তু
থাম্বনেলটাকে সেভ করে নিব। তারপর কিন্তু আমরা পিকচার ল্যাবটি ওপেন করে নিব। তারপর ক্যান্সেল অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিব। পরে কিন্তু আমরা থ্রিডতে আইকনে ক্লিক করে আমরা কিন্তু ইমেজ ইম্পোর্টে ক্লিক করে দেব। পরে কিন্তু আমাদের থাম্বনেলটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন কিন্তু আমরা এখানে টেক্সট লাগাবো, মানে টেক্সট দিব এখানে। তারপর কিন্তু আমরা আমাদের টেক্সটটা লিখে দেব প্যানেল। আমরা কিন্তু এখানে লিখে দেব প্যানেল। প্যানেল লেখা করার পর কিন্তু আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। নিচে এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু ডান সাইডে স্ক্রল করে এবি অপশনে ক্লিক করে দিব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে অসংখ্য ফন্ট আছে। আমরা এখান থেকে এটা যে কোনো একটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা অসংখ্য ফন্ট আছে বাংলা। এইটা ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। পর কিন্তু আমরা এখান থেকে যে একটা নিয়ে নিয়েছি, ফন্ট নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা এটাকে কালার করব। তারপর কিন্তু স্ক্রল করে আমরা কালার অপশনে ক্লিক করে দিব। দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমরা এখান থেকে দেখতে আমরা অনেকগুলো কালার আছে। আমরা কিন্তু এখন দেখাবো তোমাদেরকে কিভাবে কালার বানাতে হয়। আমরা কিন্তু প্রথমেই মানে দেখতেই পাচ্ছ আমাদের কালারটা কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। তাও আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে কালার করতে হয়। তারপর কিন্তু প্লাস আইকনে ক্লিক করে আমাদের কালার যেটা তোমরা কিন্তু এটা নাম ডাইরেক্ট হলুদ, গাঢ় হলুদ কিন্তু তোমরা নিয়ে নিবে। তারপর গাঢ় হলুদ মানে কমলা একটু গাঢ় হলুদও না, আবার এরকম নিয়ে নিবে। তারপর কিন্তু এটা কিন্তু আমরা দেওয়া শেষ। তারপর কিন্তু আমরা বাম সাইডের এটাকে দিয়ে দিব। পরে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু তারপর টেক্সটের উপরে ক্লিক করে বাম সাইডে স্ক্রল করে কপি অপশনে ক্লিক করে এটাকে কিন্তু কপি করে নিবা। তারপর কিন্তু তোমাদের পরের মানে টেক্সটটি লিখে দিবা। আমি পরের টেক্সটটি হলো সেলার। আমি কিন্তু সেলার কিন্তু লিখে দিলাম, প্যানেল সেলার আর কি এরকম। আমি কিন্তু লিখে নেওয়ার পর একে কিন্তু আবার কপি করে নেব। এটাকে কিন্তু আমরা আবার কপি করে নেব সুন্দর করে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখন কপি অপশনে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমরা এখানে আরেকটি লিখে দিব, মানে আরেকটি টেক্সট লিখে দিব বড় করে। এখন কিন্তু আমরা কোড লিখে দিলাম। এটা কিন্তু আমরা সুন্দর করে বড় করে বসিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে বড় করে বসিয়ে নিচ্ছি। আজকে কিন্তু ঠান্ডা প্রচুর লাগছে। তারপর কিন্তু কালার অপশনে ক্লিক করে আমরা এটাকে সাদা করে দিব। সিলেক্টটাকেও কালার অপশনে ক্লিক করে কিন্তু আমরা সিলেক্টটাকেও সাদা করে নিব। এখন কিন্তু দেখা যাচ্ছে আগে কিন্তু হালকা দেখা গেছে। তারপর কিন্তু এইখানে ক্লিক করে দেব, প্রথমটাতে ক্লিক করে দিব। তারপর কিন্তু তোমাদের এইখানে যেটা যেটা কালার আমরা কিন্তু সেটা লিখে দেব। আমরা এইখানে কালো সিলেক্ট করে নিব, কালো। আমরা কিন্তু উপরে সিলেক্ট করে কিন্তু আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা এটা কিন্তু কালো করে দেব। প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমরা কালো করে দেব, গাঢ় কালো। কালো করার পর সুন্দর করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব 10। তোমরা কিন্তু 10 রেখে দিবা। তারপর কিন্তু আমরা সেলারটাকেও এরকম স্টাইলে করে দিব কালো। তারপর কিন্তু আমরা এখানে ক্লিক করে কালো অপশনে ক্লিক করে এটাকে কিন্তু আমরা 10 করে নিব। পরে কিন্তু আমরা কোট যেটা কোট লেখা আছে এটাকে কিন্তু আমরা এরকম ভাবে করে দিব। সেলার অপশনে কালার অপশনে ক্লিক করে কালো সিলেক্ট করে 10 করে দিব। তারপর কিন্তু একটু স্ক্রল করবা বাম সাইডে স্ক্রল করার পর কিন্তু তোমরা 3D এই 3D অপশনে ক্লিক করে নিবা। তারপর কিন্তু এটাকে ক্লিক করে আমরা কিন্তু এটাকে বাম সাইডে সিলেক্ট করে নেব। তারপর কিন্তু এটাকে 2 করে নিব, মানে 2 করে নিয়ে নেব। তারপর কিন্তু আমরা এটাকে ফুল করে দিব, ফুল না মানে একটু মানে ফুলই করে দিব। তারপর কিন্তু আমরা এটাকে যেখানে রাখার হচ্ছে আমরা এখানে রেখে দিব, মানে যেখানে সুন্দর করে বোঝা যায় যে ছায়াটা আছে। তারপর কিন্তু আমরা এটা কিছু করা লাগবে না। আমরা কিন্তু এটাকে 0 করে কিন্তু এটা কিন্তু বসিয়ে নেবো 0 করার পর কিন্তু লাইট অপশনে ক্লিক করে সুন্দর করে এটাকে কালার করে নিব। এরকম ভাবে কিন্তু তোমরা সবগুলোকে এরকম ভাবে করে নিবে। তোমরা কিন্তু সবগুলোকে এরকম ভাবে করে নিবে। তারপর কিন্তু সেভ আইকনে ক্লিক করে আমরা কিন্তু এটাকেও সেভ করে নিব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেভ করে নেব সবকিছু আলটা করে সেভ করার পর কিন্তু আমরা আবার পিকচার ল্যাব ওপেন করে নিব। তারপর কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ওই থাম্বনেলটা নিয়ে দেবো। এই যে এখানে প্লাস আইকন আছে আরেকটা, এখানে ক্লিক করে আমাদের কিন্তু থাম্বনেলটা নিয়ে নেব, যেটা আমরা এইমাত্র ওইখানে করলাম। তারপর থাম্বনেলটা নেওয়ার পর আমরা কিন্তু সুন্দর করে দেখে নেব। তারপর কিন্তু আমরা স্টিকার অপশনে ক্লিক করে সাদা আলো লিখে সার্চ করে দিব। তারপর কিন্তু যেখানে সাদা মানে আলোকিত করার জন্য টেক্সটটিকে যেখানে সাদা আমরা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু বসিয়ে নিব। আমরা কিন্তু ওটাকে হাই কোয়ালিটি করবো থাম্বনেলটাকে।
তারপর কিন্তু তোমরা নিজেরাই দেখে নিও, আমি কিন্তু এত কথা বলতে পারবো না থাম্বনেল মানে এও করার জন্য। তোমরা কিন্তু দেখে নিও, আমি কিন্তু দেখাই দিই। তারপর কিন্তু আমরা সুন্দর করে এরকম করে সব টেক্সটের উপর বসিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সুন্দর করে বসিয়ে নিচ্ছি। পরে কিন্তু আমরা এটাকে আবার কপি করে নিব, কপি করে আবার এখানে কিন্তু বসিয়ে নিব। এটাকে লক করে আবার এটাকে ডাবল ক্লিক করে এটা কিন্তু আমরা কিন্তু আরেকটি করে দিব। আমরা কিন্তু এই সবগুলোতে এরকম করে দেব। এখন কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে আমরা কিন্তু লাইট রুমে চলে যাব। ডাউনলোড করার পর লাইট রুমে চলে যাব। এখন কিন্তু তোমরা নিজেরাই দেখে নাও। Step outside your head tonight. গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আমাদের নতুন চ্যানেলের একটি দর্শক তোমরা কিন্তু হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও। আসসালামু আলাইকুম, বাই।